হারার পরও যে প্রমোশন পাওয়া যায় সেটা কার্যত বিশ্বকে অবাক করলো পাকিস্তান। তাদের সেনার যে অবস্থা হয়েছিল, নাজেহাল অবস্থা হয়েছিল, পরাজয় হয়েছে, রীতিমতো শোচনীয় হার হয়েছে ভারতীয় সেনার কাছে। তারপরেও আমরা দেখলাম পাকিস্তানের সেনা প্রধান প্রমোশন পাচ্ছে, সোজা সেনাপ্রধান থেকে হয়ে যাচ্ছে ফিল্ড মার্শাল, এবং তিনি প্রেস কনফারেন্স করছে। তিনি বলছেন এই যে প্রমোশন, তার জন্য তিনি ভগবানকে ধন্যবাদ জানাবেন না, এ ধন্যবাদ জানাবেন তিনি নরেন্দ্র মোদীকে। অর্থাৎ এর থেকে হাস্যকর বিষয় আর কি হতে পারে। এরকম শোচনীয় হাল, এই যে পরাজয়, একাধিক এয়ারবেস উড়ে যাওয়া, সারা বিশ্ব, গোটা বিশ্ব দেখেছে যে পাকিস্তানের কি শোচনীয় হাল হয়েছিল, এবং ভারত যে পরাক্রম, ভারতীয় সেনা যে তুখর সাহসিকতা দেখিয়েছে, পারফরমেন্স দেখিয়েছে এই যুদ্ধে, সেটা সারা বিশ্ব দেখেছে, বিশ্ব মেনে নিয়েছে। পাকিস্তান তো দাবি করেই চলেছে, কিন্তু প্রমাণ আর কোথায়? প্রমাণ তারা দিতে পারছিল না। দিতে না পারারও পিছনে একটা বড় কারণ রয়েছে। যখন একটা মিথ্যে প্রোপাগান্ডা থাকবে, শুধুমাত্র দাবি করছে, মিথ্যা দাবি করছে, সেক্ষেত্রে তো তাদের প্রমাণ থাকবে না, এটা তো স্বাভাবিক বিষয়। ভারতীয় সেনা কিন্তু যে দাবিগুলো করেছিল, প্রত্যেকটার স্যাটেলাইট ফুটেজ কিন্তু দিয়ে দিয়েছে, বিশ্বের কাছে রেখে দিয়ে। আন্তর্জাতিকভাবে কতটা বেজ্জতি হচ্ছে পাকিস্তান, বা হয়েছে, এখনো পর্যন্ত হচ্ছে, তাদের যা ক্রিয়াকলাপ, একের পর এক ভুয়ো দাবি, সেই সমস্ত জিনিসগুলো নিয়েই তারা এখন এগোতে চাইছে। বাস্তবতার মাটিতে তারা মুখ থুবড়ে পড়েছে, কিন্তু সামনাসামনি দেখাচ্ছে তারা বিরাট কিছু করে ফেলেছে, কিন্তু মিথ্যে বেশি দিন টেকে না। যেটা সত্যি সেটাই সামনে আসে, যেটা ভারত করেছে। ভারত যে পরাক্রম দেখিয়েছে, যে পারফরমেন্স দেখিয়েছে, পাকিস্তানের টেকনোলজি ভারতের কাছে কিচ্ছু নয়। কার্যত ভারত সেটা প্রমাণ করেছে। এই যে ভারত পাকিস্তানের যুদ্ধ, তাতে সেই বিষয়টা দেখিয়ে দিয়েছে গোটা বিশ্বকে। ভারতের ব্রহ্মস মিসাইল S-400 পাকিস্তানের যে শোষণীয় হাল করেছে, সেটাও কার্যত বিশ্বের কাছে, বিশ্বের দরবারে পৌঁছে গিয়েছে। ইতিমধ্যে কিন্তু আন্তর্জাতিক স্তরেও কিন্তু পাকিস্তানকে ইন্টারন্যাশনাল বেজ্জতি করতে কিন্তু ভারতীয় প্রতিনিধি দল পাঠিয়ে দিয়েছে। ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন ব্যক্তিদের মোট 59 জনের একটা টিম বানানো হয়েছে। তারা কি করবে? তারা সারা বিশ্বে বিভিন্ন দেশে যাবে এবং সেখানে গিয়ে পাকিস্তানের মুখোশটা খুলে দেবে। তারা কোন দাঁত দিয়ে খায় আর কোন দাঁত দেখাচ্ছে একটা দাঁত, কিন্তু খাচ্ছে অন্য একটা। তারা তো মুখে বলছে যে তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে, তারাও সন্ত্রাসবাদের সাথে লড়াই করছে, তারাও শান্তি চায়, শান্তিপ্রিয় দেশ, কিন্তু বাস্তবিকভাবে কি, বাস্তব চিত্রটা কি তাই? কার্যত সেটা তো সামনে এসেছে, এবং সারা বিশ্ব জানে যে এই পাকিস্তান এরা কতটা নির্লজ্জ, কতটা মিথ্যুক। এমনকি ISI যে জঙ্গি সংগঠন, সেটার সঙ্গে যে সেনা প্রধান, সেনাও যোগ রয়েছে পাকিস্তানের, সেটাও কার্যত প্রকাশ্যে এসেছে। বারংবার এই অভিযোগটা সারা বিশ্ব থেকে এসেছে, এমনকি আমেরিকা পর্যন্ত এই অভিযোগটা তুলেছে। আজ হয়তো ডোনাল্ড ট্রাম্প একটুখানি পাল্টে খেয়েছেন ব্যক্তিগত মুনাফার কারণে। গতকাল রাজস্থানে প্রধানমন্ত্রী গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি বক্তৃতা রেখেছিলেন অপারেশন সিঁদুরের পারফরমেন্স নিয়ে। একের পর এক তিনি বাক্যবাণে বিদ্ধ করেছেন পাকিস্তানকে। কার্যত কীভাবে পাকিস্তানের নাজেহাল অবস্থা হয়েছিল, ভারতীয় সেনার যে চরম সাহসিকতার পরিচয় দিয়েছে এই অপারেশন সিঁদুরের মাধ্যমে, সেই বিষয়টা তিনি সামনে আনেন। একের পর এক বাক্যবাণে বিদ্ধ করেন পাকিস্তানকে। এই যে পাকিস্তান জল করে চিল্লাচ্ছে, কার্যত এই বিষয়টা নিয়ে কিন্তু প্রধানমন্ত্রী বলে দিয়েছেন জল আর রক্ত দুটো একসাথে বইতে পারে না। কখনো বলছে ডোনাল্ড ট্রাম্প যে তিনি মধ্যস্থতা করতে রাজি আছে কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে, কার্যত এই বিষয়টা কিন্তু খারিজ করে দিয়েছে ভারত। তিনি স্পষ্টত বলে দিয়েছেন যে কোনো আলোচনা হবে না, যদি আলোচনা হয় তো সেটা হবে পিওকে নিয়ে। পাকিস্তান যেটাকে দখল করে রেখে দিয়েছে, সেটাকে ফেরত দেওয়ার বিষয়েই আলোচনা হবে। এছাড়া কোনো আলোচনা ভারত করতে পারে না বা করবে না। তিনি একযোগে যেমন পাকিস্তানকে তুলোধনা করেছেন, সাথে এই পর্দার আড়ালে থেকে পাকিস্তানকে সাহায্য করা সেই সমস্ত দেশকেও কিন্তু তুলোধনা করেছে। তারা টেকনোলজি নিয়ে, তাদের সামরিক অস্ত্রশস্ত্র নিয়ে খুব গর্ব ছিল। কার্যত সেই অহংবোধ চুরমার করে দিয়েছে ভারতীয় সেনা, ভারতীয় প্রযুক্তি। কার্যত প্রধানমন্ত্রী যখন রাজস্থানে তুলোধনা করছেন, এবং সেই বিষয়টা যে পাকিস্তানের আতেখা লাগবে না, এটা কি হতে পারে? কার্যত এই যে
প্রধানমন্ত্রী একের পর এক পাকিস্তানকে তুলোধনা করলেন, বাক্যবাণে বিদ্ধ করলেন। এই বিষয়টাই কিন্তু পাকিস্তানের গায়ে লেগে গেল, আর সেটা 24 ঘন্টার মধ্যেই। এবং কারেন্ট অ্যাকশন, তারা বিবৃতি প্রকাশ করছে নরেন্দ্র মোদীর মন্তব্য নিয়ে, বলছে এই যে প্রধানমন্ত্রীর মন্তব্য রাজস্থানে পাকিস্তানকে নিয়ে, সেটা সম্পূর্ণ দায়িত্ব জ্ঞানহীন, উস্কানিমূলক। যেমনটা আমরা জানি পাকিস্তানের এই যে খারাপ লাগা, কার্যত এই যে রাজস্থানে নরেন্দ্র মোদীর এই যে পাকিস্তানকে তুলোধনা করা, এই দেশেও কিন্তু কিছু শেকু বাহিনী রয়েছে যাদের খুবই খারাপ লেগেছে, যেহেতু প্রধানমন্ত্রী পাকিস্তানকে তুলোধনা করেছে। একইভাবে পাকিস্তানের খারাপ লেগেছে এবং তারা এই মন্তব্যকে নিয়ে তারা বিবৃতি দিচ্ছে। এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সমস্ত দাবিগুলো করছে, যে যে কথাগুলো বলছে পাকিস্তানকে সম্পর্কে, পাকিস্তানের সেগুলো অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীন এবং উস্কানিমূলক, এমনটাই বলছে পাকিস্তান। এবং সবথেকে হাস্যকর বিষয় হলো কি বলছে, তারা বলছে পাকিস্তান শান্তিপ্রিয় দেশ, তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করে।